মাতা চন্ডিকা আমায় দূর দূরি করে তাড়িয়ে দিয়েছে, স্থান দেয়নি বলে কৈলাসে ধামে। বিমাতা চন্ডী ক্রোধিত হয়ে আমার বাপ চক্ষুকে অন্ধ করে দিয়েছে। বিমাতা চন্ডীকে আমি ছেড়ে দেইনি, বুঝিয়ে দিয়েছে শিবনন্দিনী এই পাতালে বাসিনীর সঙ্গে কেউ যদি বিবাদে সৃষ্টি করে তাই পরিণামে কত ভয়ঙ্কর হতে পারে। মাতা চন্ডিকার আমি বাম কাকালি ভেঙে দিয়েছি। সেদিনই থেকে পিতাই আমায় স্থান দিয়েছে সিজুয়া ধামে। আজ সিজুয়া ধামে বসে বসে শুধু একটি কথা আমারই মনে পড়ে যায়, যতগুলি দেবতা রয়েছে স্বর্গ ভুবনের মাঝে সকলে দেবগণে পুজো পাই মর্ত ভুবনে মানবের হস্তে। শিবের নন্দিনী পাতালে বাসিনী আমি মনসা, আমারও যে মনের বাসনা হতে চাই আমি এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তাই কি করে আমি হব বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা? কে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে? কার হস্ত থেকে পুজো পেলে আমি হতে পারবে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা? বিলম্ব নয়, এই মুহূর্তে দিদি নেতাকে স্মরণ করে আমি যুক্তি চেয়ে নেব। দিদি নেতা ওই তো পদ্মাবতী, তুই সংকটে পড়েছি, তাই আমায় করেছি স্মরণ, তাই স্মরণকে দিদি এসেছিস ভগিনী। সর্বপ্রথমেই তোমার ভগ্নী প্রণাম তুমি গ্রহণ করো। বিশ্বমাঝের বিশ্বপূজিতা হও ভগিনী। এ কি শোনালে দিদি? এই বিশ্বমাঝের বিশ্বপূজিতা হবো আমি। তবে দিদি তোমার আশীর্বাদে যেন আমার মস্তকের উপরেই থাকে, একদিন যেন হতে পারে বিশ্বমাঝের বিশ্বপূজিতায় আমি। ওগো দিদি, আজ তোমায় আমি কেন স্মরণ করেছি আমি একে একে তোমায় বলবো দিদি। বলো ভগিনী। কিয়া
বলো ভগিনী। স্বামী আমায় ছেড়ে গেল জনমের মতো, অবশেষে পেলাম আমি আমারই পুত্র। হ্যাঁ। আজ থেকে বলি তার পিতার সন্তানে আমায় ছেড়ে চলে গেল সেই তপবনে। সত্যি বলেছো ভগিনী। সকলে দুঃখকে ভুলে গিয়ে স্থান নিয়েছি এই সিজু আধামে। আজ যে আমার মনের বাসনা জেগেছে, এক এক করে 33 কোটি দেবগণে যেইভাবে মানবের হস্ত থেকে পুজো পাই, শিবের নন্দিনী হয়ে আমি মানবের হস্ত থেকে পুজো নিয়ে বিশ্বমানের বিশ্ব পূজিতা হতে চাই। ভগিনী উপায় বলে দাও দিদি, তোমার কোনো কোথায় চিন্তা গেলে নেই? কি করবো করলে আমি তো রয়েছি তোমার হবই আমি বিশ্ব পিতা দিদি। পূজিতা। তাই তোমায় আমি যুক্তি দিব। পিতার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, এই মুহূর্তে ছুটে যাব আমরা মর্তধামে। কিন্তু এইভাবে গেলে তো হবে না ভগিনী। তবে দিদি আমরা এই বেশভূষণ পরিত্যাগ করে সাধারণ মানুষের ন্যায় যাব সেই জাল মরণ নিকটে। সেখানেই হবে তোমার পুজো পরিচালনা। বুঝেছি দিদি, আমায় পুজো নিতে গেলে এই সিজু পরিত্যাগ করে ছুটে যেতে হবে মর্তধামে। হ্যাঁ ভগিনী। মর্তধামে রয়েছে চম্পকনগর, চম্পকনগরে রয়েছে অধিপতি চাঁদ সদাগর। চন্দ্রধরের হাত থেকে নিতে যদি পারি বাবা চরণে পুষ্পাঞ্জলি, সেদিন হতে পারবো আমি বিশ্বমাজারে বিশ্ব পূজিতা। আরে বিলম্ব করবো না। হ্যাঁ ভগিনী। এই বেশভূষণকে দূরে লিখে দে, সাধারণ ভিক্ষা ব্রাহ্মণের ধারণ করে ছুটে যাবো ওই চম্পকনগরে। কোথায় রে নাগর? সজ্জিত করে দাও মামা হংসরথ। এই হংসরথ নিয়ে গমন করবো এই মুহূর্তে আমার চম্পকনগর। আমরা হচ্ছি ধীবর জাতি, মাছ মারাই আমাদের হচ্ছে কাজ। একদিনে যদি মাছ মেরে বিক্রি না করি বাজারে, হয়তো আমাদের পেটের ভাত হবে। খুব অভাবী সংসার, ঘরে রয়েছে আমার একটি ছোট্ট ভাই, তাকে নিয়েই দিন যাপন করতে হয়। এই অভাবী সংসারের মধ্যেও তবু আমার খুব ভাইটি আমাকে সারাদিন জ্বালিয়ে থাকে। তাই আজ অনেক বেলা হয়েছে, রাত্রে বৃষ্টিও হয়েছে, তাই মনে মনে চিন্তা করেছি যাবো আমরা দু ভাই মিলে নদীতে মাছ ধরতে। তাই আর বিলম্ব না করি এই মুহূর্তে ভাইকে দেখে দেখি না কোথায় কোথায় মালু। ও ভাই মালু, এদিকে আয় ভাই। আসছি দাদা, আসছি। আয় আরে বিহা হচ্ছে নাই, দেখো সরকার একটি মেয়ে এখনই দরকার। দাদা বিহা দেয় নাই, বিহা দেয় নাই, বিহা হচ্ছে নাই। দেখো সরকার একটি মেয়ে এখনই দরকার। বিহা হচ্ছে এটা কি হলো? টেঙ্গে চুপ হারামজাদা। এটা ডিজাইন ডিজাইন। ডিজাইন তো আমার মুখের সামনে, এত বড় জায়গা থাকতে। আরে দেখতে পাচ্ছ না বিয়া হচ্ছে নাই? তো আমি কি করবি? বিয়ে দাও। কি হ্যাঁ, হারামজাদা এই বয়সে বিয়ে করবি? সর্বনাশ করেছে। বিয়ে যে করবি, আচ্ছা বিয়ে করে বউকে কি খাওয়াবি? কেন তুমি যেটা খাওয়াচ্ছ আমাকে? আমার সঙ্গে তুলনা? হ্যাঁ, আমি যা করি তুই করতে পারিস?
সংসার করছো, বউ করেছো, সংসার করছো, সংসার চালাচ্ছো, তো আমি বিয়ে করে তুমি আমার বউকে তুমি এক পয়সা রোজগার করতে পারে না আর বিয়ে করবে? বিয়ে করার পর তোর বউকে আমি খাওয়াবো? তো আমাকে কেন খাওয়াচ্ছো? চুপ! তুই আমার ভাই বলে তোকে খাওয়াচ্ছি। তো ওটা তো তোমার ভাই বউ হবে কিনা? দেখেছেন কোথা? হ্যাঁ, ওকেও খাওয়াবো, ওর বউকে। এই আমাকে বিয়া দাও তাড়াতাড়ি। দেবো না বিয়া। আমার পাড়ার মন্টুর বয়স কত বলো তো? তোর থেকে বড় ছোট? আমার থেকে ছোট। হ্যাঁ। ওই 3টা চ্যাংড়ার বাপ হয়ে বসে আছে। তাতে কি হয়েছে? তো আমার বিয়া দিলে আমি 4টা চ্যাংড়ার বাপ হয়ে বসে থাকতাম এতদিনে? কি? হ্যাঁ, তোর থেকে মন্টু ছোট, 3 ছেলের বাপ হয়ে গেল। 3টা ছেলের বাপ হয়ে বসে আছে, আর আমি আমার বিয়া দিলে 4টা চ্যাংড়ার বাপ হতাম না। কতটা লস হয়ে গেল বলো? চুপ! হারামজাদা! বিয়ে করলো না, এখনই বাচ্চার স্বপ্ন লস হয়ে গেল, লাভ হয়ে গেল। ওই যে বিয়া করেছে, ওই যে 3টে চ্যাংড়ার বাপ হয়েছে। আরে গাধা, ওর বাবা মা বয়স হয়ে গেছে তাই ওকে বিয়ে দিয়েছে। আর আমার বয়স হয়নি। আরে শোন, আমাদের তো মা বাবা নাই, আমি আর তোর বৌদি আর তুই। তুই আমাদের ছেলের মতোই সব শোন, অভাব তো কিছুতেই না। এই বছরটা থেমে যা, সামনেবার তোকে আমি বিয়ে দেবো। এক এক করে একটা করতে করতে 3টা বছর পার করে দিল। বলছে সামনে ধানটা হোক, ধানটা উঠে ধরো বিয়া দিব। ধান চলে গেল, আম হলো। বলছে আমটা আগে ভাঙি, আম বাগানটা ইয়ে করি, তারপর তোর বিয়া দিব। আরে দেবো তো। বিয়া আটকে গেল। এবার মাছটা হোক, মাছটা বেশি বন্যা হয়েছে, মাছটা ধরে তোর বিয়া দিব। দেবো তো। চলে গেল, মাছ ধরতে ধরতে বিয়া আমার হচ্ছে। আমি কি না করেছি? হ্যাঁ, তো 60 বছর পরে দিও বিয়া। শোন শোন, হ্যাঁ, এবার যেইভাবে হোক হ্যাঁ। বিয়ে তোর দেবো। বিয়ে দেবে? দেবো তো। শোন, হ্যাঁ, আমাদের কাজ কি? ঠিক আছে। আমাদের মাছ মারা কাজ। তোমার মাছ মারা কাজ, আর তোর পাড়া চড়ানো কাজ। চুপ! আমার মাছ মারা কাজ আর তোর পাড়া চড়ানো। এইভাবে করলে তুই বিয়ে করতে পারবি? সংসার তুমি করছো, বউ তুমি পুষছো, তো আমি কেন কাজ করতে যাবো? দেখেছেন পেটে পেটে হিংসা। এই চুপ! আর তুই তো বাড়িতে থাকছিস, খাচ্ছিস। হ্যাঁ, তো আরে মিলেমিশে কাজ না করলে সংসারটা চলবে কি করে? আমার বিয়াটা দাও, আমি তারপর সংসারটা চালাবো। তুই চালাতে পারবি? সংসার চলবে না, এমনিতেই চলবে। এমনি চলবে? অবশ্যই। এমনি কি করে চলবে? সামনে বাজারটা আছে, দেখতে পাচ্ছ, তিলাসনের বাজার। হ্যাঁ আছে। বাজারে যাব, একটা 3 চাকা ভ্যান কিনবো। হ্যাঁ। হ্যাঁ, কি হবে? ভ্যানটা কিনে হ্যাঁ। সংসারে যা যাবতীয় খাট, সব মানে ওই তোষক বালিশ, মানে উনান, আচ্ছা। হাঁড়ি, সব কিছু উঠিয়ে দেবো সংসার ভ্যানের উপরে। আচ্ছা। বৌদিকে পেছনে নিয়ে নিব, বসিয়ে নিবি? হ্যাঁ। আর আমি 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 ও ভ্যানটা চালাবো, আর তুমি পেছনে ঠেলবে, গড় গড় করে সংসার চলবে। এত ভালো বুদ্ধি! ভ্যানের উপর সংসারের মালপত্র চাপিয়ে ভ্যান ঠেললেই চলবে। এত ভালো বুদ্ধি পছন্দ হলো না? এইভাবে হবে না, তাহলে রোজগার করতে হবে, মাছ মারতে হবে, বিক্রি করতে হবে, তবে তো আমরা খেতে পারবো। তো আজকে খেলা হয়েছে অনেক, মাছ মারতে যেতে হবে। হ্যাঁ, তো যা, জাল নিয়ে আয় আর বৈঠাটা নিয়ে আয়। জালাদা বইটা আমি নিতে যাবো? কে যাবে? না, আমি যাবো। তো বিয়ে করেছো তুমি, তুমি যেছো। হারামজাদা সবসময় বিয়ে বিয়ে বিয়ে। যা নিয়ে আয় তাড়াতাড়ি। আমার কি মন কি? তুই যাবি না? সবসময় জ্বালাতন করে, একটা কোথাও ঠিকভাবে শুনতে পারে না। এই ছেলেকে নিয়ে যে কি করি, যেইভাবে হোক সামনে বারে বিয়েটা দিতেই হবে, না হলে আর শান্তি পাচ্ছি না আমি। আয় তাড়াতাড়ি আয়। শোনো চম্পা, কাঁচা লঙ্কা, চম্পাকে বিয়ে দিল সাথে, চম্পার বাবা বসে বসে হাগে। মানুষ কি দাঁড়িয়ে করে? তো মানুষ দাঁড়িয়ে হাগে না? তুমি জানোই না, গাধা কথা। মানুষ সবই করতে পারে। ওটা হাগে না, কাঁদে, বসে বসে কাঁদে। বসে বসে কাঁদে? মেয়েকে বিয়ে দিলে বাবা মা কাঁদবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চল চল। হ্যাঁ। এই শোন, হ্যাঁ। এটা গান বল, আর গান গাইতে গাইতে চল। আমি গান বলবো? কে গাইবে? তুমি বড় থাকতে আমি গান গাইবো? আমার এই সব জ্বালা? হ্যাঁ, 10 মিনিটে খতম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল আয়। ধরিস তাহলে? হ্যাঁ ধরবো? আরে আমাকে না, গানটা। ও আচ্ছা। এ চাই আয়, ওখানে গিয়ে। আমি একটু বাজারে। না না না, চল। ওরে ট্যাকরা চবুকা টুন যা
এখানে খেলতে ওরে মাগুর মাছটা কেটকেটা ওরে শিঙি মাছটা মারিলে কাটা পরান যায় ঝুলিয়া রে। হাতে মারবে ওখানে মারবে না ও পেছনে না না আচ্ছা ঠিক আছে কি মাছ ধরে বলছি দিয়া বাজারে খেলতে ও গরু যে কি মাছ ধরে বলছি টাঙ্গাটা তো বহু পাগল যা মাগুর মাছ কাটকেটা টাঙ্গাটা তো বহু পাগল যা মাগুর মাছ কাটকেটা হয় শিঙি মাছে আবার শিঙি মাছে মারলে কাটা ওরা গাজলে আলে মাছ ধরে বলছি ও রে মাছ ধরে বলছি গুরু বলে মিথ্যা না চন্দ্রজি বাবা গুরু বলে মিথ্যা না চন্দ্রজি বাবা চল পাইব আমি চল পাইব বড় বেগে দিয়া মাঝ ধরে ও রে মাঝ ধরে ভেদা মাছকে দেখা মাগুর মাছে কেটকেটা আবার ভেদা মাছকে দেখা মাগুর মাছটা কেটকেটা আবার বৃষ্টি হলে আবার বৃষ্টি হবে কই মাছটা চলে টানা কোথায় শিখেছিস এসব আরে জানো না টেঙ্গে টেঙ্গে এখন এটা জঙ্গলে মহলে উদয় হয়ে যাচ্ছে তাই দেখ চলে এসছিস চলো চলো জানটা গুছাতো গুছাতো কি জঙ্গল হয়ে আছে রে বাপের জঙ্গলে মাছ ধরিস কতদিন থেকে জালটা গুছানো হয়নি হ্যাঁ মাছও মারা হয় না আরে রই কাতলা ইলিশ তো হাই যে কি যে করি জাল ফেললাম জলে ফেলে উঠলো যে জল করি উঠলো যে জল করি মাথা খা তুই মাথা না আমার পেছার খাও পেছন চুপ আরামজাদা কত সুন্দর করে মা দিমি পাচ্ছি না মাথাটা গরম হয়ে গেছে পেছন থেকে দেখো না পেছন থেকে কেউ ডাক দিলে নাকি হ্যাঁ, অমঙ্গল হয় হ্যাঁ এখনো সাইড করলাম না বহনি করলাম না
আর পেছন থেকে কে আমাদের ডাক দিচ্ছে? টিপে মেরে ফেলে। কার মুখ থেকে এসছিস? আমি মুখ থেকে আসিনি তো, আমি পেছন থেকে এসেছি। সবসময় বাজে কথা। আমি শুয়েছিলাম আর সামনে দেখছি একটা গাই বাঁধা আছে। হ্যাঁ। গাইটা পেছন থেকে ছটফট করে ইস্যু করছে, ওটা আমি দেখলাম, চলে আসলাম। ও জালু মালু কে রে? হ্যাঁ? দেখ, খাটে মোটটা বুড়ি, শরীরে মাংস নাই। এই বুড়িগুলোই খুব জ্বালাতন করে। হ্যাঁ? ও বুড়িমা, মা বলো। কেন ডাক দিচ্ছ পিছন থেকে? আমি এপারে থেকে ওপারে যাব বাবা, কিন্তু আমরা তো পরপারে করি না মা। তবে পরপার আমি হব কি করে? কিছু দূর এগিয়ে যাও, আরেকটি ঘাট আছে, এটা কাজ করলে হয় না। ওখানে পরপার করে। আমি যে পথ চলতে পারছি না তাহলে বাবা। সাঁতার কাটে না, সাঁতার। আই! এমনি বয়স্ক লোক এত বড় নদীতে নামলে থাকবে? কাপড় চোপড় তুলে চপ নিয়ে চপ হারামজাদা। বাবা, হ্যাঁ মা, তোমরা আমায় পার করে দিলে তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। মনের বাসনা? হ্যাঁ বাবা। সকাল থেকে জাল নিয়ে পড়েছি, মাথাটা একটা মাছও অব্দি পাইনি, কানা করিও নাই। হ্যাঁ, আমায় পার করে দিলে তোমরা জাল ভর্তি মৎস্য পাবে। জাল ভর্তি মৎস্য পাবো? হ্যাঁ বাবা। জাদু মন্ত্র জানে নাকি? বলছে পরপার করলে নাকি আমরা মাছ পাবো। যদি- চাইলে যদি সব হতো তাহলে কি আর হ্যাঁ। দিন রাত খাটতে হতো? এবার ট্রাই করে দেখি, ট্রাই। ট্রাই করবি? হ্যাঁ, কর। করে দেখি। কর। হ্যাঁ, ওই যে পার করতে বলছে। আচ্ছা শোনো মা, বলো বাবা। এত করে যখন বলছো পার করে দেব, কিন্তু তুমি যে বললো যে আমরা নাকি তোমাকে পার করলে আমরা মাছ পাবো, হ্যাঁ, তোমরা যা চাইবে তাই পাবে। যা চাইবো তাই? সকল মনের বাসনা তোমাদের পূর্ণ করবো আমি। শোন শোন শোন, আমরা যা চাইবো তাই পাবো। আমার মনে ইচ্ছা আছে, তোর মনে কি ইচ্ছা? আমার মনে ইচ্ছা আছে। কি রে? শ্রাবণ দেখেছে না, হ্যাঁ সিনেমার নায়িকা, হ্যাঁ 4টা বিয়ে করেছে। হ্যাঁ। আমারও ইচ্ছা আছে 4টা করার। চট হারামজাদা, একটা কপালে নাই ঢুকছে না। ওই যে বললো যে মনে চট। এগুলো মনের আছে। শোন, সকাল থেকে কিছু খাইনি, হ্যাঁ এটাও ঠিক। না খেয়ে এসছি নদীতে, খেতে চাই। ঠিক ঠিক ঠিক। এমন কিছু খেতে চাইবি যেন দিতে না পারে। ও তো বলছে যে যা চাইবো তাই পাবো, যেটা খাসনি বলো বাবা, বলো, সেটা বড় বল। বিলম্ব হয়ে যায়। আমি হ্যাঁ বাপের জঙ্গলে তো মানে অনেকদিন ধরে খাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল আমি খাবো। খুলে বল। বলো কি খাবে? ওই যে গরম গরম তেলে ভাজা নাকের পটা। কি? হ্যাঁ, হারামজাদা খাই, আমি দিচ্ছি। এই যে তেলে ভাজি না ফুললে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ওটা পটা নয়, তাহলে পরোটা। হ্যাঁ ওইটাই। তার সাথে খাবো কি বলে ছোট ছোটগুলো, ওই ছোলা মটরের ঘুগনি। ছোলে ভাটুরে। যা মনের বাসনা করছে তাই পাবে। হা করো। সত্যি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতো। সত্যি না মিথ্যা? বড় আরে উপরে কর। হয়েছে? এই বললো, বেশি খেয়ে নিয়েছি। বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দাও। দাঁড়া। সত্যি হ্যাঁ, খাওয়ানো? একদম গরম গরম। তুমি কি খাবে বাবা? আচ্ছা দাঁড়া, একটু আমি টেস্ট করি। শোনো মা, বলো বাবা। আমার ভাই তো ওই গরম গরম পরোটা আর ঘুগনি খেলো, আর আমি কি খাবো? এটা তো ভাদ্র মাস। তালের গু খাও। চাট! তালের গুঁড়ো, তালের বড়া। হারামজাদা। তালের বড়া। হ্যাঁ, তালের বড়া খাবো, গরম গরম। বেশ, তার সঙ্গে কটা পোয়া দিয়ে দিই। পোয়া? হ্যাঁ, আরে বাবা ফাটাফাটি। একটু পায়েস দিয়ে দিই। আরো ভালো। হা করো, চোখ বন্ধ করো, হা করো, চোখটা বন্ধ করো। হ্যাঁ। বেশি হয়ে গেছে। টেস্টি তো ভালোই। বাবা, বাপের জঙ্গলে খাই না। তোমাদের এই খালি পেট আমি ভরে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আমায় ওপার করে দাও। হ্যাঁ, করতে দিতে হয়। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এই, এই, উঠাই দে। ওঠো ওঠো ওঠো, ওঠো মা, ওঠো ওঠো। বেশ, চালটা এদিকে রাখ। তাদের কাঠের ফুটো নৌকা, আমি তাদের কাঠের ফুটো নৌকাকে সোনায় পরিণত করে দিলাম।
এই আগুন আগুন এই জলদি 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 দাঁড়াও বাবা দাঁড়াও। পুড়ে ছাই হয়ে গেল মা। কেন বাবা? এটা আগুন লাগিয়ে গেল, আমরা খাবো কি করে এখন? আগুন নয় বাবা, তোমাদের যে কাঠের ফুটো নৌকা ছিল হ্যাঁ। সেটা আমার পা রাখা মাত্র সোনাই হয়েছে। সোনা? হ্যাঁ বাবা। একটু পাটা সরাও তো, সরাও তো। এই যে ফুটাটা এখানে ছিল যে, হ্যাঁ ওই যে এই যে ফাটাটা, এবার সোনা হয়ে গেল। কাঠ থেকে সোনা হয়েছে, তোমরা কি সোনা? না মা না। না না বুঝতে পারছি, মানে দাগগুলো তো আছে তো, কিন্তু একটা একটা ভাবনা আছে। এই শোন, হ্যাঁ, হ্যাঁ, আমরা সোনার নেব না, আমার ওটাই ভাবছি। কারণ সোনার যদি নেই, হ্যাঁ এখানকার মেয়ে ছেলেগুলো আমি শুনেছি ভালো না। ওই নদীতে সবাই চান করতে যাচ্ছে পুকুরের দিকে, হ্যাঁ 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 প্রত্যেক দিন যাবে আর একটু করে সোনা লিস্টিয়ে লিস্টিয়ে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতের বানাবে, কানের বানাবে, গলার বানাবে, দরকার নাই। শেষ হয়ে যাবে নৌকাটা, দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ। আমাদের যেমন ছিল তেমন থাকবে। বেশ, তোমাদের ফুটো নৌকা সেই কাঠেরই করে দিলাম। হ্যাঁ একে মাকে ফাটা হয়ে গেছে, হ্যাঁ এবার চল চল পার করে দিই। চলো বাবা। ও পারে করো রে জানো আরে নন্দ, আমি যাব চম্পলা তোমরা যে বললে সকাল থেকে কেউ মৎস্য পাও না পাইনি, আমার মনে খুব দুঃখ হলো বাবা। মাছ না মারলে আমাদের পেটে ভাত হবে না। তার মধ্যে তো তোমায় আমি করিও দিলাম না। এক কাজ করো, কি? নদীতে জাল ফেলো, আমি যে মন্ত্র শিখিয়ে দেবো সেই মন্ত্র প্রয়োগ করবে, জাল ভর্তি তোমরা মৎস্য এই পাবে। দাঁড়াও, সত্যি? সকালবেলা আমি দুবার মুতলাম, কি হলো? এবার 3 বার হয়ে গেল। তো বলছে যে খেলি যে- আরে মন্ত্র। মন্ত্র, হ্যাঁ আচ্ছা, মন্ত্রটা কি হবে? জয় মা মনসারে জয়, হ্যাঁ মন্ত্র এটা মন্ত্র। ধর ধর ভালো করে ধর, ধর। ভালো করে বলি মন্ত্রটা। জালটা ধর, এদিক থেকে না ওদিক থেকে যাবি? ঠিক যাই। হ্যাঁ, জয় মা মনসারে জয়। জয় মা মনকোষার জয়। হলো না বাবা, মন্ত্র ভুল বলেছে। ভুল? জয় মা পদ্মাবতী। এটা আমি পারবো। আচ্ছা বল। ঠিক আছে এদিক থেকে চল। জয় মা পাদা পাদির জয়। এটাও এবার বলো জয় মা বিশ্বহরি। আমার সঙ্গে তোমরা একসাথে বলো। ইয়ার কি একটা সীমা আছে, মাত্রা আছে। আই ডিসকাস্টিং। আমরা গরিব বলে আমাদের সঙ্গে রহস্য করছো মা। আমার সঙ্গে মন্ত্রটা একসঙ্গে জপ করো। হোয়াট ইজ দিস? পাদা পাদি বিশেষ কি সব বলছে। বলছে জয় জয় মা মা বিশ্ব বিশ্ব হরি। হারি হারি নয় হরি। ও একটা কাজ করে দাও। হরি হরি হরি। জয় মা বিশ্ব হরি বলো। জয় মা বিশ্ব হরি। জয় মা বিশ্ব হরি। লে মাছ এটা হাগার জন্য যেন পিছনে জল খরচ করা, এটা বোতনা চুপ, যাচ্ছে। চুপ, চুপ, চুপ। এটা কোনো কথা? দাঁড়াও বাবা, ফেলে দে জলে, ফেলে দে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিসব? ও সাধারণ কিছু নয় বাবা। তাহলে? একবার জলে মেজে ধুয়ে দেখো, ও একটা সবর্ণের ঘর। শ্যাওলা লেগে গেছে, নোংরা বোঝা যাচ্ছে। ইস, বাপরে, এটা হচ্ছে সবর্ণের ঘর। এত ঝকঝক রে। চকচক চকচক করছে। হ্যাঁ, শোনো বাবা, সোনার ঘর। এটা সোনার ঘর। হ্যাঁ। এই ঘটে বাড়িকে বাড়িতে নিয়ে গিয়ে তোমরা পুজো অর্চনা করবে। পূজা করবো। মাছ তো পাইলাম না। আর একবার জাল টানো, জাল ভর্তি মৎস্য উঠবে। ঠিক আছে তাড়াতাড়ি নাও। মন্ত্র প্রয়োগ করো। জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, জয় মা পদ্মাবতীর জয়।
বাপের জঙ্গলে এরকম মাছ আমি দেখিনি। এটা মাছ বিক্রি হবে বাজারে? ওই এটা সবর্ণের খয়রা মা, কি সবর্ণের খয়রা, বাজারে অধিক মূল্য। সুবর্ণের খয়রা? হ্যাঁ, অনেক মূল্য। সব থেকে মাছের মূল্যর মধ্যে এই মাছের মূল্য বেশি। তাই? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, মাছ যখন পেলাম, এই মাছ বিক্রি করে বাজারে থেকে তোমরা পুজোর সমস্ত জিনিস ক্রয় করে এই ঘটবাড়ি পুজো করবে। জয় মা মনসা দেবী। মনসা দেবী কোনোদিন দেখিনি তো। হ্যাঁ, নতুন দেবী এই ধরার বুকে আবর্ণিত হয়েছে। কিন্তু চিনলাম না, দেখতে কেমন জানলাম না, আর পূজা করবো। ওইটাই তো। একটিবার মায়ের নামে জয়ধ্বনি দিয়ে ভক্তি করো, নিশ্চয়ই তার রূপ তোমরা দর্শন করতে পারবে। পারবো? অবশ্যই। সেরাই করে দেখি। আচ্ছা ঠিক আছে, নে তো। জয় জয় মা মনসা দেবী কি, জয় মা বিশ্বহরি কি, ওরে মা। এই আসতে না ভাই। ভয় পেও না, ভয় পেও না তোমরা। এটাই মা? তুই আমার দাদাকে খাইলে ওর বিয়া হয়ে গেছে মা। আই হারামজাদা। আমি কাউকে এখানে খেতে আসি। মা। এতক্ষণ রহস্য করেছো অজানা ভেবে। ওইটা মা একটু সাধারণ মানবের রূপ ছিলাম বলে অনেক কটু কথা বলেছো। মা আমাদের ক্ষমা করে দাও মা। সকলে তোমাদের ভুল আমি ক্ষমা করে দিলাম। আমরা তো জানি না তুমি সেই দেবী। অজান্তে ভুল করেছে বলে তোমরা ক্ষমা পেয়েছো। মা। এই সাধারণ ঘটবাড়ি নয়, এ হচ্ছে আমারই ঘটবাড়ি। তোমার ঘটবাড়ি? সকলের ঘরে ঘরে আমি পুজো খেতে চাই। আচ্ছা। তাই এসেছি তোমাদের কাছে। আমার নাম হচ্ছে জয় মা মনসা, মনসা, জয় মা বিশ্বহরি, বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। জয় মা এই তিন পদ্মাবতী। নামে স্মরণ করে ঘটবাড়িকে পূজা অর্চনা করবে। বিশেষ কিছুর প্রয়োজন নেই। কি কি লাগবে? আটটি কচুর পাতা, দুধ, কলা, চিনি, বাতাসা এসব দ্রব্য হলেই মা সন্তুষ্ট হবে। বেশি মা, তাই হবে। কথা বলবো মা। বলো। আমি বলছি কি কলার মানে কচুর পাতায় পুজো খেলে গলা চুলকাবে না? সে তোমায় ভাবতে হবে না। যাও বাবা, ঠিক আছে। ঠিক আছে মা, অতি শীঘ্র মৎস্য বিক্রি করে আমার পুজোর ব্যবস্থা করবো মা, করবো। জয় মা মনসা, জয় মা মনসা। আয়ুট দাদা দাদা চল। এতক্ষণ ধরে ওটার সঙ্গে মানে ওরকম করছিলাম, কার রূপে কি আসে রে ভাই বলা মুশকিল। সবই তো ঠিক আছে। হ্যাঁ চল, ঘটবাড়ি পেয়েছি, মাছ পেয়েছি, এবার তোর বৌদিকে দিয়ে মাছ বিক্রি করে বাজার থেকে পুজোর জিনিস এনে আমরা পুজো করবো। মান কচুর পাতা দিয়ে পুজো আই মান কচু? চুলকাবে না না না, কালো কচুর পাতা দিয়ে পুজো করবো, চল। আয়, আয়। চুলকে মেরে ফেলো। চল ভাই, চল, তোর বৌদিকে দে মাছ বিক্রি করতে। কই গো? পরের বউ বৌদি, কে কে আমাকে ডাকাডাকি করছে? আমি তোমার স্বামীর ভাই দেওর। দেওর? হ্যাঁ দেওর। দাঁড়াও, একটা গেটটা খুলে দেখি তো কে আছে। ও দেওর, তুমি আছো? ওইটাই বললাম আমি আছি। হ্যাঁ তুমি আছো। হ্যাঁ। হ্যাঁ কি বলছিলা? তাড়াতাড়ি মাছ মেরে চলে আসলা নাকি? মাছ অনেক বড় বড় মাছ পাইছি। তাই? হ্যাঁ, বাপের জঙ্গলে যেগুলো মাছ দেখিনি সেগুলো পাইছি। ইস, কেমন মাছ দেখাও তো। কেমন মাছ? হ্যাঁ। বড় বড় মাছ। এই যে দেখো। ইস বাবা, কত বড় বড় মাছ গো। এইটা দেখো তো, এটা এটা কিসের ঘট? এটা সোনার ঘট। হেই, সোনার নয়, পিতলের আছে। না সোনার। এই পিতলের আছে তো, বলছি তো। এই জন্য মুরগা মানুষকে বোঝানো বড় উচিত না। আমি মুরগা? ইস বাবা, তুমি যে কথা বাবা, আমি তো শুনে অব্বা। এই শোনো শোনো, বলো বলো, হোয়াট ইজ দিস ফাটাবালিস? মানে ব্যাপারটা হচ্ছে আজকে না কি ঘটনা ঘটেছে। কি ঘটেছে? আজকে আমরা যখন মাছ ধরতে গেছিলাম হ্যাঁ, তখন ওখানে একটা বুড়ি এসে আমাদেরকে খাওয়াইয়েছে, তারপর আমাদেরকে মাছ ধরে দিয়েছে। আমার লেগে আনলা না একটু? আমি যখন হাঁকবো কি, ও তাই? মারবো না এমন ভাবি না। তা শোনো, সেই দেবী মর্তধামে নতুন প্রচার হয়েছে, মানে আবির্ভাব হয়েছে। দেবী? একটা দেবী, সেই দেবীর নাম কি গো দেওর? একটা দেবীর তিনটা নাম। তিনটা নাম? হ্যাঁ। বলো তো শুনি। জয় মা মনসা,
হ্যাঁ মনসা, হ্যাঁ মনসা, জয় মা পদ্মাবতী, পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। আহারি কি সুন্দর নাম, নাম শুনে আমার হৃদয়খানা জুড়িয়ে গেল। কোথায় দেখি তো? আই তুমি টাচ করছো, মারবো না। হ্যাঁ তো বলছি কি, সেই মায়ের যদি পুজো করা হয় হ্যাঁ তাহলে তুমি একটা কাজ করো, এই মানে সুবর্ণের খয়রা মাছটা বিক্রি করতে যাও, হ্যাঁ আর আসার সময় 8টি কচুর পাতা, দুধ, খই, কলা, বাপের ঠাসা না বাতাসা, এগুলো সব নিয়ে আসবে আর মায়ের পুজো করবে। বেশ ঠিক আছে? বাপের খোসা বলে তো তোমারই বাপের খোসা আনবো তাহলে। না না বাতাসা বাতাসা। বাতাসা, আমি যাই। হ্যাঁ তাহলে যাও। হ্যাঁ ঠিক আছে, টাটা। যখন দেওয়ার বললো মাছ বিক্রি করতে, তাহলে মাছই বিক্রি করতে যাই। মোহন মাছ পেয়েছে দেবীর কাছে, এই দেবীর মাছ সবাই নেবেন গো, তোমরা মাছ নেবে গো।